সারা দেশের মতো ধান চালের অন্যতম বড় মোকাম নওগাঁতেও চড়া চালের বাজার। সপ্তাহের ব্যবধানে খুচরায় প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। অভিযোগ উঠেছে ভরা মৌসুমে এ অবস্থার পেছনে হাত আছে অবৈধ মজুতদারদের। তবে ধানের দাম বাড়াকে কারণ বলছেন মিল মালিকরা। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের বাজার। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 50 থেকে 100 টাকা, আর খুচরায় কেজিতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি 2 থেকে 3 টাকা। কাটারি চালটা ছিল আপনার 60 টাকা 62 টাকা, সেটা এখন হয়েছে আপনার 64 টাকা, 2 টাকা বাড়ছে। আপনার তারপর জিরা চাল যেটা ছিল আপনার 60 টাকা কেজি 58 টাকা কেজি, সেটা হয়েছে এখন 62 টাকা কেজি। ভরা মৌসুমে চালের দাম বাড়ার কারণ এইটা আমরা বলতে পারবো না। আমরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, এইটা যারা বড় বড় মিলাররা আছে, বড় বড় যে পার্টিরা আছে, এটা তারাই বুঝতে পারবে। বাজার বিশ্লেষকদের মতে মৌসুমের শুরুতে কৃষকের গোলার 80% ধান চলে যায় মজুতদারদের গোডাউনে। পুরো বাজার নিয়ন্ত্রণে নিয়ে পরে ইচ্ছে করে বাড়ানো হয় চালের দাম। যখন ধানের দাম কম থাকে একবারে তারা বড় অঙ্কের সংগ্রহ করে নিজেদের মজুত করে। বাজার সিন্ডিকেট কম দামে ধান কিনছে, ওইটাকে বৈধতা দেওয়ার জন্য বাজার কারসাজি করে এখন দামটা বাড়াচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য যে কার্যকরী উদ্যোগ, তদারকি, এগুলো না থাকার কারণে আজকে চালের দামটা বৃদ্ধি পাচ্ছে। তবে মিলারদের দাবি অবৈধ মজুত নয়, প্রাকৃতিক দুর্যোগে ধানের উৎপাদন কমার প্রভাব পড়েছে চালের দামে। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, আমাদের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় আমাদের উৎপাদন যেহেতু কমে গিয়েছে, সেহেতু বাজারে 2-1 টাকা কেজিতে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণে রাখার দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।